আসসালামু আলাইকুম। আমরা পিরামিড অফ পেইন নিয়ে একটু ঘাটাঘাটি করব। পিরামিড অফ পেইন জিনিসটা কি, আমরা প্রথমে একটা ছবি দেখি। এই যে এটা হচ্ছে পিরামিড অফ পেইন। এখানে হ্যাশ ভ্যালুস, আইপি অ্যাড্রেস, ডোমেন নেমস, নেটওয়ার্ক অ্যান্ড হোস্ট আর্টিফ্যাক্টস, টুলস অ্যান্ড টিটিপিস আমরা দেখতে পাচ্ছি। এবং এটাকে ক্যাটাগরাইজ করা হয়েছে আপনার ট্রাইভাল, ইজি, সিম্পল, অ্যানোয়িং, চ্যালেঞ্জিং, টাফ, অর্থাৎ ইজি থেকে ডিফিকাল্টের দিকে। প্রথমে আসি, এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে আপনার ইন্ডিকেটর অফ কম্প্রোমাইজ। একটা হ্যাকার যখন কোনো সিস্টেমকে কম্প্রোমাইজ করতে চায় তখন সে এই ট্রেসেসগুলো ফেলে দেয়, মানে এইগুলো এই ট্রেসেসগুলো রেখে যায়, যেইগুলো দেখে আমরা একটা হ্যাকিং অ্যাক্টিভিটিকে আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, তো এগুলোকে বলা হয় কি? ইন্ডিকেটর অফ কম্প্রোমাইজ। তো হ্যাকার হচ্ছে আপনার যে ফাইল ম্যালওয়্যার ইউজ করছে, ওর সেই হ্যাশ ভ্যালুটা আমরা নিয়ে সেই হ্যাশ ভ্যালুটাকে আমরা চেক করে দেখতে পারি যে এটা ম্যালিশিয়াস কিনা। তারপরে যে আইপি অ্যাড্রেস থেকে অ্যাটাকগুলো হচ্ছে, ওই আইপি অ্যাড্রেস আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই আইপি অ্যাড্রেসটা আসলে ম্যালিশিয়াস কিনা। ঠিক আছে, তারপরে ওইটাকে আমরা ব্লক করে ফেলতে পারি ফায়ারওয়ালে। তো এই জিনিসগুলো হ্যাকার ট্রেস রেখে যায় এবং সেইগুলো দিয়ে আমরা কোনো হ্যাকিং অ্যাক্টিভিটিকে আইডেন্টিফাই করি বা সেটাকে ডিটেক্ট করি এবং বা ব্লক করি। তো পিরামিড অফ পেইন জিনিসটা কি? পিরামিড অফ পেইন, এই পেইনটা আসলে কার? এই পেইনটা হচ্ছে আপনার হ্যাকারের পার্সপেক্টিভ থেকে বলা হয়েছে যে হ্যাকারের জন্য পেইন। তো হ্যাকারের জন্য কি পেইন? ধরেন হ্যাকার হচ্ছে, আমরা যেই ধরেন হ্যাকার কোনো ম্যালওয়্যার ইউজ করলো, আমরা হচ্ছে সে তার হ্যাশ ভ্যালুটা পাইলাম, তো আমরা তো হ্যাকারকে ডিটেক্ট করে ফেললাম, মানে হ্যাকারের যেই টুল বা ম্যালওয়্যার সেটাকে আমরা ডিটেক্ট করে ফেললাম। তো এইটাকে মানে এইটা হচ্ছে ডিটেক্ট হওয়া থেকে অ্যাভয়েড করা হ্যাকারের জন্য কতটা পেইন সেটাই এখানে ক্যাটাগরাইজ করা হয়েছে। যেমন হ্যাকারের হচ্ছে আপনার এই হ্যাশ ভ্যালুটা পরিবর্তন করে আপনার এই হ্যাশ ভ্যালুটাকে ডিটেক্ট হওয়া থেকে বাঁচানো হ্যাকারের জন্য খুবই সহজ। এরপর হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস তো আমরা একটা পাইলে ওইটা আমরা যদি দেখি ওইখান থেকে ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি হচ্ছে, ওইটা নিয়ে আমরা ব্লক করে ফেলতে পারি। তো হ্যাকার যদি আইপি অ্যাড্রেসটা কন্টিনিউয়াসলি পরিবর্তন করতে থাকে তাহলে সেটা আমরা আমাদের জন্য সেটাকে ডিটেক্ট করা অনেক কঠিন হয়ে যাবে। তো এই আইপি অ্যাড্রেসটাকে ডিটেক্ট হওয়া থেকে অ্যাভয়েড করা বা ডিটেক্ট হওয়া থেকে বাঁচানো হ্যাকারের জন্য এর থেকে আরেকটু কঠিন। এটাকে ইজি ক্যাটাগরির মধ্যে ফেলছে, মানে হ্যাশ ভ্যালু থেকে আরেকটু কঠিন। কেন আমরা এখন সেটা দেখবো। তারপরে ডোমেন নেম, এই ডোমেন নেমটাকে কন্টিনিউয়াসলি পরিবর্তন করা যাতে হচ্ছে হ্যাকারের ডোমেনটা আইডেন্টিফাই হইতে কষ্ট হয় একটা সিকিউরিটি অ্যানালিস্ট দ্বারা, বা কোনো সিকিউরিটি অ্যানালিস্ট জানে যেন এই ডোমেন নেমটাকে ডিটেক্ট করতে না পারে বা ব্লক করতে না পারে, সেই জন্য ডোমেন নেমটাকে কন্টিনিউয়াসলি পরিবর্তন করা হ্যাকারের জন্য আরো কঠিন, আরো পেইনের কাজ। ঠিক আছে, এরপর আসে নেটওয়ার্ক বা হোস্ট আর্টিফ্যাক্টস। যখন হ্যাকার কোনো কম্প্রোমাইজ করবে তখন হচ্ছে তার হচ্ছে যে ট্রেসগুলো সেগুলো হচ্ছে আপনার যে হোস্টের মধ্যে যেই থেকে যাবে, বা নেটওয়ার্ক যেই লগগুলো পিক আপ ফাইল সেটার মধ্যে থেকে যাবে। তো এটাকে অ্যাভয়েড করা আরো কঠিন। এবার আসে টুলস। হ্যাকার যে টুলস ইউজ করতেছে, এই টুলস দেখে আমরা কিন্তু হ্যাকারকে আইডেন্টিফাই করতে পারবো। সেই টুলসকে পরিবর্তন করা বা নিউ হচ্ছে কোনো টুলস ডেভেলপ করা হ্যাকারের জন্য আরো কঠিন। ঠিক আছে, এইটা দেখে যে আমরা ডিটেক্ট করবো এটাকে অ্যাভয়েড করা হ্যাকারের জন্য আরো কঠিন। এবার আসে টিটিপি, অর্থাৎ টেকনিক্স অ্যান্ড প্রসিডিওরস। এটা হচ্ছে হ্যাকারের যে বিহেভিয়ার, যে হ্যাকার যে টেকনিক ইউজ করে আপনার হ্যাক করতেছে। তো হ্যাকারের জন্য আমরা যদি সে টেকনিক্স অ্যান্ড প্রসিডিওর সে হ্যাকারেরটা পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা সাথে সাথে সেটাকে ডিটেক্ট করে ওই হ্যাকারকে আমরা আটকে ফেলতে পারি। তো হ্যাকারের হচ্ছে সেইটাকে অ্যাভয়েড করার জন্য নতুন ট্যাকটিক্স অ্যান্ড প্রসিডিওরস বের করা এবং হচ্ছে সেইটার মাধ্যমে অ্যাভয়েড করা ডিটেকশনকে, সেটা আরো কঠিন। ওইটা কি জন্য কঠিন? হ্যাকারের জন্য এগুলো কেন পেইনফুল, এটা কেন কম পেইনফুল, এটা কেন তার চেয়ে একটু বেশি পেইনফুল, এটা কেন তার চেয়ে একটু বেশি পেইনফুল, সেটা আমরা এইখান থেকে একটু দেখি। আমরা প্রথমে আসি হচ্ছে হ্যাশ ভ্যালুস। তো দেখেন আমার অনেক ধরনের হ্যাশ আছে, যেমন MD5, তারপরে হচ্ছে SHA-2 SHA-256 অ্যালগোরিদমে, যেটা হচ্ছে 64 ডিজিট হেক্সাডেসিমাল নাম্বার। তো হ্যাকারের জন্য কেন এটা পরিবর্তন করা ইজি, যাতে আমরা ডিটেক্ট করতে না পারি। ধরেন হচ্ছে এই হচ্ছে আমরা একটা ফাইল হ্যাশ, ধরেন এটা হচ্ছে আমার একটা ম্যালিশিয়াস ফাইল, সাপোজ এটা একটা ম্যালিশিয়াস ফাইল। তো এটাকে আমরা হচ্ছে গেট ফাইল হ্যাশ এই কমান্ডটা দিয়ে আমরা এর MD5 যেই হ্যাশটা আছে ওইটা আমরা দেখলাম, এই জিনিসটা। তো এখন ধরেন এইটা আমরা হচ্ছে এই যে এইখানে দিলাম
ভাইরাস টোটাল এইখানে দিয়ে আমরা চেক করবো যে এটা ম্যালিশিয়াস কিনা। তো এটা আমরা ম্যালিশিয়াস পাইলাম। তো হ্যাকার তো এটা এখন ধরেন ইউজ করবে। তো হ্যাকার জাস্ট কি করবে যে এটা যাতে আমরা ডিটেক্ট করতে না পারি, আমরা যে ভাইরাস টোটালের মধ্যে দিয়ে যাতে আমরা এটাকে ম্যালিশিয়াস হিসেবে চিহ্নিত করতে না পারি, এই জন্য সে জাস্ট এর মধ্যে একটা সিম্পল ক্যারেক্টার চেঞ্জ করে দেবে বা এটার মধ্যে কোনো একটা নতুন স্ট্রিং দিয়ে দেবে। ঠিক আছে, দিয়ে দেওয়ার ফলে কি হবে, আমার এই হ্যাশ ভ্যালুটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাবে। তখন ফাইলটা ম্যালিশিয়াস, কিন্তু হ্যাকার সেইখানে একটা ছোট্ট স্ট্রিং বা ক্যারেক্টার চেঞ্জ করে দিল, তার ফলে যে নতুন হ্যাশ ভ্যালুটা আমরা পাইলাম সেটা এবার আমি যদি ভাইরাস টোটালের মধ্যে দিই তাহলে আমরা দেখতে পারবো ক্লিন, এইটা হচ্ছে ম্যালিশিয়াস না। তো হ্যাকারের জন্য এটা খুবই কম পেইনফুল কাজ, বা হ্যাকারের জন্য এটা খুবই ইজি বা কোনো পেইনই না যে এই হ্যাশ ভ্যালুটাকে চেঞ্জ করা, যাতে সেটা ডিটেকশন থেকে রক্ষা পায়, যাতে একটা সিকিউরিটি অ্যানালিস্ট এই হ্যাশ ভ্যালু থেকে কোনো ম্যালিশিয়াস ফাইল ডিটেক্ট করতে না পারে। তো এটা গেল। এখন আমাদের এখানে একটা টাস্ক দিছে, আমরা এটা একটু দেখি। অ্যানালাইজ দ্য রিপোর্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য হ্যাশ এত হেয়ার। তো আমরা হচ্ছে এই রিপোর্টটা একটু দেখি। আমাদের প্রশ্নটা করছে কি যে হোয়াট ইজ দ্য ফাইল নেম অফ দ্য স্যাম্পল। আচ্ছা, আমরা হচ্ছে রিপোর্ট দেখার দরকার নেই, আমরা এই হ্যাশটাকে জাস্ট আমরা ভাইরাস টোটালের মধ্যে দিয়ে দেখি। ভাইরাস টোটাল, এর মধ্যে আপনি ফাইল হ্যাশ, আইপি অ্যাড্রেস, ডোমেন যে কোনো কিছু দিয়ে আপনি চেক করতে পারেন এটা ম্যালিশিয়াস কিনা। ফাইল হ্যাশটা আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি দেখি, দেখেন এটা কিন্তু ম্যালিশিয়াস। এবং এইখানে দেখেন এইটা হচ্ছে আপনার 63টা থেকে 63টার মধ্যে 40টা ইঞ্জিন দ্বারা কিন্তু এটা ডিটেক্টেড হয়েছে যে এটা ট্রোজান হর্স কিন্তু। তো এই ফাইলটার নাম কি, এই ম্যালিশিয়াস ফাইলটার নাম হচ্ছে সেলস রিসিপ্ট 5606। এই দেখেন এখানে আমরা অ্যান্সারটা দিছি। ঠিক আছে, এবার আইপি অ্যাড্রেসের বেলায় দেখি। এখন ফাইল হ্যাশটা অ্যাটাকারের দ্বারা পরিবর্তন করা যেভাবে সহজ হলো যাতে এটা ডিটেক্ট না করতে পারি আমরা, আইপি অ্যাড্রেসের বেলায় সেটা আর একটু কঠিন। এটার জন্য তাকে হচ্ছে একটু অন্য ধরনের টুলমুল ইউজ করতে হয়। কিন্তু আইপি অ্যাড্রেস হ্যাকার কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে পারে যাতে আমাদের লগে আমরা দেখতে পারি যে একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থেকে অ্যাটাক হচ্ছে না। আমরা এমনটা দেখবো যে অনেকগুলো আইপি অ্যাড্রেস থেকে আপনার অ্যাটাক আসছে। ঠিক আছে, একটা ডোমেনের আন্ডারে অনেকগুলো আইপি অ্যাড্রেস আছে, যাতে আমরা সেই আইপি অ্যাড্রেসগুলো ডিটেক্ট করতে না কষ্ট হয় আমাদের, এবং আমাদের সেটাকে ফায়ারওয়াল থেকে ব্লক করতে কষ্ট হয়। তো হ্যাকার কিন্তু এই কাজটা করতে পারে। তো হ্যাকারের জন্য এটা আরেকটু পেইনফুল কাজ। এটার জন্য তাকে হচ্ছে ধরেন কিছু টুল ইউজ করতে হয়, যেমন ফাস্ট ফ্লাক্স নামে একটা টুল আছে। এটা হচ্ছে একটা বটনেট। এটা কি করে, আপনার ওইখানে বটনেটে যত ডিভাইস আছে ওইগুলোকে সে প্রক্সি হিসেবে ইউজ করে, এবং সেইটাতে আপনার তখন হচ্ছে একটা ডোমেনের আন্ডারে অনেকগুলো আইপি আপনার হয়, মানে একটা ডোমেনের আন্ডারে অনেকগুলো আইপি অ্যাড্রেস হ্যাকার পায়, এবং সেইখান থেকে কন্টিনিউয়াসলি আইপি গুলো চেঞ্জ হতে থাকে। ধরেন আপনি একটা অ্যাটাক করতেছেন, ওইখানে আপনার কন্টিনিউয়াসলি আইপি গুলো চেঞ্জ হচ্ছে। তো এইটা হচ্ছে এই ফার্স্ট ফ্লাক্সের মধ্যে মাধ্যমে হয়ে থাকে। দেখেন, ওয়ান অফ দ্য ওয়েজ দ্য অ্যাডভার্সারি ক্যান মেক ইট চ্যালেঞ্জিং টু সাকসেসফুলি ক্যারি আউট আইপি ব্লকিং। অর্থাৎ আমরা তো একটা আইপি যদি নির্দিষ্ট একটা আইপি পাই যে ওইখান থেকে হ্যাকিং গুলো হচ্ছে, অ্যাডভার্সারির যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে, তাহলে কিন্তু আমরা ব্লক করে দিতে পারি। কিন্তু আমরা এই হ্যাকার কিন্তু এই আইপি ব্লকিংটাকে এড়াতে পারে এই ফার্স্ট ফ্লাক্স নামে এই টুলটার মাধ্যমে। তো ফার্স্ট ফ্লাগ ইজ এ ডিএনএস টেকনিক ইউজড বাই বটনেট টু হাইড ফিশিং, ওয়েব প্রক্সিং, ম্যালওয়্যার ডেলিভারি। তো হ্যাকার হচ্ছে এই টেকনিক ইউজ করে আপনার হচ্ছে বিভিন্ন অনেক আইপি অ্যাড্রেস, বটনেট থেকে অনেকগুলো আইপি অ্যাড্রেস ইউজ করে কন্টিনিউয়াসলি, যার ফলে সে এই ম্যালওয়্যার ডেলিভারিকে হাইড করতে পারে। তারপরে ম্যালওয়্যার কমিউনিকেশন, C2 কমিউনিকেশন, এটাকে সে হাইড করতে পারে। তো এটা করতে পারে। তো এটা হ্যাশ ভ্যালু থেকে চেঞ্জ করা থেকে আরেকটু কঠিন হ্যাকারের জন্য। যখন আমার এখানে কিছু টাস্ক দিয়েছে, এগুলো দেখে রিড দ্য ফলোইং রিপোর্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন হোয়াট ইজ দ্য ফার্স্ট আইপি অ্যাড্রেস অফ দ্য ম্যালিশিয়াস প্রসেস 1632 PID। ওকে, তো আমরা একটু রিপোর্টের মধ্যে ঢুকি। তো আমরা প্রথমে দেখব PID 1632, এটা হচ্ছে কোন ফাইলের। তো দেখেন এইখানে দেখেন যে ম্যালিশিয়াস যে ফাইলগুলো লিস্ট দেওয়া আছে, দেখেন PID 1632, এটার যে ফাইলের নামটা সেটা হচ্ছে somemalicious_file.bin.exe। ঠিক আছে, আমার এখানে প্রশ্নটা হচ্ছে যে ফার্স্ট আইপি দ্য ম্যালিশিয়াস প্রসেস এটা কমিউনিকেটেড উইথ, তা এই ম্যালিশিয়াস প্রসেসটা কমিউনিকেট করবে কি জন্য? দেখা যাচ্ছে এই ম্যালিশিয়াস প্রসেসটা হ্যাকার এই হোস্টে দিয়ে দিয়েছে। এখন এইটা হচ্ছে কোনো C2 সার্ভারের সাথে, হ্যাকারের কোনো C2 সার্ভারের সাথে কমিউনিকেট করবে।
তো সেই C2 সার্ভারটা কি, তার আইপিটা কি, যেটার সাথে এটা কমিউনিকেট করতেছে, ওইটা আমাদের বের করতে হবে। তো আমরা যদি একটু যাই, নিচে যাই, নেটওয়ার্ক কানেকশন নামে কোনো কিছু আছে কিনা, এই যে নেটওয়ার্ক অ্যাক্টিভিটি। তো নেটওয়ার্ক অ্যাক্টিভিটির মধ্যে দেখেন এই যে এই ম্যালিশিয়াস ফাইলটা কিন্তু এই যে এই আইপিটার সাথে কমিউনিকেট করছে, ঠিক আছে, এবং সেই আইপির ডোমেইনটা দেখেন এইটা, এবং সেটা কোথায় অবস্থিত, ইউএসএতে অবস্থিত। তা এই ডোমেইনটা কি, আইপিটা কি, এই ফার্স্ট আইপি, ঠিক আছে। এটা কিন্তু দেখেন কন্টিনিউয়াসলি অনেকগুলো আইপির সাথে আপনার করতেছে, মানে অনেকগুলো আইপির সাথে আপনার কমিউনিকেট করতেছে, অর্থাৎ হ্যাকার কিন্তু কন্টিনিউয়াসলি আইপি ডোমেন এগুলো কিন্তু চেঞ্জ করতেছে, এবং এই ফাইলটা বিভিন্ন ধরনের আইপির সাথে কিন্তু কমিউনিকেট করছে। তো এই প্রথম আইপিটা কি 50.87.136.52, 50.87.136.52, ওকে। এবার হচ্ছে রিড দ্য ফলোইং রিপোর্ট, আচ্ছা সেম রিপোর্ট, অ্যান্সার দ্য কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফার্স্ট ডোমেন নেম, দ্য ম্যালিশিয়াস প্রসেস আইডি। তো ফার্স্ট ডোমেনটা কি, ফার্স্ট আইপিটা, এটা ফার্স্ট ডোমেন হচ্ছে craftinglegacy.com, এই যে craftinglegacy.com। এবার আসি আমরা ডোমেন নেমের ক্ষেত্রে। তো এখন আইপি অ্যাড্রেস তো চেঞ্জ করা হ্যাকারের পক্ষে একটু কম পেইনফুল, কিন্তু ডোমেন নেম চেঞ্জ করা কিন্তু আরো পেইনফুল, ঠিক আছে। কারণ কি, একটা ডোমেন নেম রেজিস্টার করতে হয়, পারচেস করতে হয়, ঠিক আছে। তো ধরেন দেখেন, ডোমেন নেমস ক্যান বি লিটল মোর পেইনফুল for the attacker to change, as they would most likely need to purchase the domain, register it and modify DNS record, ঠিক আছে। তার DNS রেকর্ড মডিফাই করা লাগে, পারচেস করা লাগে, অনেক ঝামেলা আছে। তো many DNS providers have loose standards and provide APIs to make it even easier for the attacker to change the domain। তো অ্যাটাকার কিন্তু আপনার ডোমেন চেঞ্জ করতে পারে। তো অ্যাটাকার কিন্তু কয়েকটা পদ্ধতিতে আপনার ডোমেন নেম চেঞ্জ করে ফেলতে পারে বা ম্যানিপুলেট করতে পারে, যাতে একজন সিকিউরিটি অ্যানালিস্টের সেটা ডিটেক্ট করা কঠিন হয়। তো এটার জন্য একটা সিস্টেম হচ্ছে, ধরেন এই যে একটা ডোমেন, এটার আন্ডারে সে আরেকটা ম্যালিশিয়াস ডোমেনকে, এটা ধরেন হ্যাকার রেজিস্টার করছে, এবং এটার আন্ডারে হ্যাকার আরেকটা ডোমেন মানে লুকায় রাখবে। আপনি যখন এটাতে ক্লিক করবেন তখন আপনারা সেই ম্যালিশিয়াস ডোমেনে আপনি চলে যাবেন। তো একজন অ্যাটাকার যখন, একজন সিকিউরিটি অ্যানালিস্ট যখন এটাকে আইডেন্টিফাই করতে চাইবে, তখন কিন্তু তার পক্ষে এটা ডিটেক্ট করা কঠিন হয়ে যাবে। তো এই অ্যাটাকটাকে বলা হয় হচ্ছে আপনার পানিকোড অ্যাটাক, ঠিক আছে। এটা কি করে, ইউজ বাই দ্য অ্যাটাকার্স টু রিডিরেক্ট ইউজার্স টু এ ম্যালিশিয়াস ডোমেন দ্যাট সিমস লেজিটিমেট এট ফার্স্ট গ্লান্স। তো সেটা আমাকে লেজিটিমেট লাগছে, কিন্তু এটাতে আমি ক্লিক করলে আমাকে সেটা রিডিরেক্ট করে নিবে এমন একটা ম্যালিশিয়াস ডোমেনে, যেটা হচ্ছে ক্ষতিকর। তো এখানে আমরা দেখি, হোয়াট ইজ পানিকোড। পানিকোড ইজ এ ওয়ে টু কনভার্টিং ওয়ার্ডস দ্যাট ক্যান নট বি রিটেন ইন ASCII ইনটু এ ইউনিকোড ASCII কোডিং। তো এইটার আন্ডারে আমি একটি ASCII কোড রেখে দিছি, আমি যখন এটাকে ক্লিক করলাম তখন এটা এখানে এক্সিকিউট হলো, ওকে। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ইউআরএল শর্টেনিং। এই যে ইউআরএল শর্টেনার্স, এটার মাধ্যমে কি হয়, আমার ধরেন একটা ইউআরএল আমার আছে, তো আমি ওটাতে যখন ক্লিক করব তখন আমার আরেকটা জায়গায় আমাকে ফরওয়ার্ড করে নিবে। ধরেন হচ্ছে ধরেন এইগুলো হচ্ছে সেই শর্টেনার লিঙ্ক, ঠিক আছে। আমি যখন এটাতে ক্লিক করব তখন আমি আরেকটা সাইটে চলে যাব। আমি এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলে বুঝবেন। এই দেখেন tini.url, আমার এটা ইউআরএল আছে। আমি এই ইউআরএল যদি আমি প্লাস সাইন দিই, তাহলে আমি দেখতে পারবো যে এর তলে আসলে কোন সাইটটা আছে যেটাতে আমার হ্যাকার আমার হচ্ছে রিডাইরেক্ট করতে চাচ্ছে। এই দেখেন আমার এখানে বলছে যে গো টু দ্য রিপোর্ট দ্য ফার্স্ট সাসপিশিয়াস ডোমেন রিকোয়েস্ট ইউ আর সিং, you will be using this report to answer the remaining question। তা আমার ফার্স্ট যেই ডোমেন ছিল ওটা তো আমি আগের কোশ্চেনেই অ্যান্সার করছি। আর হোয়াট টার্ম রেফার্স টু অ্যান অ্যাড্রেস ইউজ টু অ্যাক্সেস ওয়েবসাইট, অবশ্যই ডোমেন নেমস। তারপরে হোয়াট টাইপ অফ অ্যাটাক ইউজেস ইউনিকোড ক্যারেক্টার্স ইন দ্য ডোমেন নেমস টু ইমিটেট দ্য নন ডোমেন। তো ইউনিকোড ক্যারেক্টার আমি যে ডোমেনের আন্ডারে রাখি, যাতে ডোমেন নেমটা আমি ক্লিক করলে আমি সেই ম্যালিশিয়াস যে ইউনিকোড দিয়ে তৈরি করা যে ইউআরএল সেটাতে আমি যত চলে যাই, ওটার জন্য কি অ্যাটাক ইউজ করা হয়, পানিকোড, এটাকে বলা হচ্ছে পানিকোড অ্যাটাক। আর প্রোভাইড দ্য রিডিরেক্ট ওয়েবসাইট ফর দ্য শর্ট এন্ড ইউআরএল ইউজিং এ প্রিভিউ। ওকে, তো আমার একটা ইউআরএল দিছে, এবং এটা হচ্ছে
এটা হচ্ছে আমার সেই শর্ট এন্ড ইউআরএল। তো এটার আন্ডারে আমার কি, মানে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমি কোন সাইটে চলে যাব ওইটা আমি একটু দেখি। এবং আমি এখানে বলছিলাম যে প্লাস সাইন ইউজ করলে আমরা দেখতে পারবো যে এর আন্ডারে আসলে কোন ডোমেনটা আছে। আমি যদি এখানে এটাতে ক্লিক করি, এখানে প্লাস চিহ্ন ইউজ করি, তাহলে দেখেন আমি রিডাইরেক্ট হচ্ছে কোথায়, রিডাইরেক্ট হচ্ছে যেখানে tryhackme.com। ঠিক আছে, হচ্ছে রিডাইরেক্টেড হচ্ছে কোথায়, https tryhackme.com এ। তাহলে আশা করি ডোমেনটা আপনারা বুঝছেন, এবং এটা হ্যাকারের জন্য চেঞ্জ করা একটু কঠিন। এর থেকেও কঠিন যেটা আছে সেটা হচ্ছে আপনার হ্যাকারের জন্য চেঞ্জ করা, সেটা হচ্ছে নেটওয়ার্ক বা হোস্ট আর্টিফ্যাক্ট। যখন আপনার অ্যাটাকার কোনো সিস্টেমে কম্প্রোমাইজ করে, যখন ধরেন একটা ইন পয়েন্ট আমাদের যে উইন্ডোজ হোস্ট আছে, ধরেন এইখানে হ্যাকার অ্যাটাক করলো, তো এইখানে হ্যাকার কিছু আর্টিফ্যাক্টস রেখে যায়। যেমন ধরেন সে রেজিস্ট্রি যে ফাইল ওইটাতে চেঞ্জ করছে কিছু, সে রান কি, ধরেন রান কিতে কোনো একটা ম্যালিশিয়াস ফাইল অ্যাড করছে, বা সে হচ্ছে কোনো নতুন প্রসেস তৈরি করছে, ঠিক আছে, বা সে কোনো হচ্ছে টাস্ক শিডিউলিং ওইখানে দিছে। তো এইগুলো হচ্ছে আপনার এক একটা আর্টিফ্যাক্ট। এগুলো হচ্ছে ধরেন হোস্ট আর্টিফ্যাক্ট। তেমনি নেটওয়ার্ক আর্টিফ্যাক্ট আছে, যেগুলো হচ্ছে আপনার হ্যাকার যখন নেটওয়ার্কে বিভিন্ন অ্যাক্টিভিটি করবে সেইগুলো হচ্ছে আপনার জমা হবে, সেগুলো আপনারা পিক্যাপ ফাইলে পাবেন। আমরা পিক্যাপ ফাইল দিয়ে সেটাকে অ্যানালাইসিস করতে পারি। তো হ্যাকারের কিন্তু এই যে আর্টিফ্যাক্টগুলো গ্যাদার হয়, এইগুলোকে কিন্তু মানে যে একটা মানে প্যাটার্ন থাকে যে হ্যাকার এই করছে হোস্টের মধ্যে বা এই করছে নেটওয়ার্কের মধ্যে, তো এইগুলো কিন্তু হ্যাকারের পরিবর্তন করা খুবই কঠিন, কারণ এইগুলো সিস্টেম নিজে আপনার এইগুলোকে কি কি চেঞ্জেস হয়েছে, কি হয়েছে না হয়েছে হোস্টে নেটওয়ার্কে, এগুলো কিন্তু সেই সিস্টেম বা নেটওয়ার্ক সেটাকে জমা করে। তো এইটা কিন্তু হ্যাকার পরিবর্তন করতে পারে না। ঠিক আছে, এটার জন্য এটা কিন্তু করা খুবই কষ্ট হ্যাকারের জন্য। তো এটার জন্য হ্যাকারের কি করতে হবে, নতুন টুল ইউজ করতে হবে, যেটা হচ্ছে এইগুলোকে আপনার চেঞ্জ করতে পারে, এইগুলোকে যে অবস্কিউটেড করতে পারে। তো এমন কিন্তু হ্যাকারকে নতুন টুল ডেভেলপ করতে হবে, এটার জন্য নতুন টেকনিক, নতুন টুল এগুলো কিন্তু ডেভেলপ করতে হবে। এছাড়া কিন্তু হ্যাকার এগুলোকে অ্যাভয়েড করতে পারবে না। তো এই যে হোস্ট আর্টিফ্যাক্ট, তো এখানে দেখেন হ্যাকার যেই কার্যক্রমগুলো হোস্টে করছে সেগুলো কিন্তু এখানে জমা হয়ে আছে। ঠিক আছে, আমার এখানে প্রশ্ন করছে এ সিকিউরিটি ভেন্ডর হ্যাজ অ্যানালাইজড দ্য ম্যালিশিয়াস স্যাম্পল ফর আস, রিভিউ দ্য রিপোর্ট হেয়ার টু অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো আমরা এখানে একটু যাই। A process named Regidel.exe makes a post request to the IP based in the US on port 8080। তো এখানে হ্যাকার ধরেন এই একটা exe ফাইল আপনার হোস্টে রাখছে, যেখান থেকে একটা কমিউনিকেশন করছে পোর্ট 8080-তে, এবং যে আইপিতে কমিউনিকেট করছে এটা ধরেন একটা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভারের আইপি, এবং সেটা ইউএসএর রাখা আছে, এবং সেটাতে পোর্ট 8080-তে হ্যাকার কমিউনিকেট করছে এই ইএক্সির মাধ্যমে। তো আমরা হচ্ছে এখানে একটু যাই, যে দেখি কি বলে। আমরা প্রথমে যে ওইটা খোঁজার চেষ্টা করি। এই দেখেন এখানে হ্যাকার কি করছে, এই যে একটা ফাইল রাখছে যেখান থেকে কমিউনিকেশনটা হচ্ছে। আমরা একটু নেটওয়ার্ক কমিউনিকেশনের মধ্যে যদি ঢোকার চেষ্টা করি, এই যে আমার নেটওয়ার্ক কানেকশন, নেটওয়ার্ক অ্যাক্টিভিটি, এইখানে দেখেন এই যে রেগিডেল বা উচ্চারণ আমি করতে পারছি না, এটা কিন্তু একটা পোস্ট রিকোয়েস্ট করছে। ঠিক আছে, পোস্ট রিকোয়েস্ট করছে, আমার এখানে সত্য দিছে কি যে আমার এখানে পোর্ট 8080-তে আপনার কমিউনিকেট করতেছে, এবং সেটা ইউএসএ তে অবস্থিত। তো এই যে আপনার পোস্ট রিকোয়েস্ট এবং এই যে পোর্ট 8080-তে আপনার কিন্তু কমিউনিকেট করছে, এবং এটা হচ্ছে আমার দেখি লোকেশনটা কোথায়, এই যে কান্ট্রি ইউএস। তো আমার আইপিটা হবে যে এইটা।
ঠিক আছে, এইটা অ্যান্সার আগে পূরণ করে রাখছি। এবার দ্য অ্যাক্টর ড্রপস এ ম্যালিশিয়াস এক্সিকিউটেবল, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এক্সিকিউটেবল? তো আমি রিপোর্টে আরেকটু দেখি স্ক্রলিং করে, ডিএনএস রিকোয়েস্ট থ্রেড, আমি একটু কন্ট্রোল এফ দিই। এই দেখেন, এইখানে দেখেন ড্রপড ফাইলস, মানে কোন কোন ফাইল ড্রপ করা হয়েছে হ্যাকারের দ্বারা। তো উইনওয়ার্ড, পাওয়ারশেল এগুলো তো আগে থেকেই থাকে। হ্যাকার তাহলে ড্রপ করছে কি, এই যে gzum.exe, এটা ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে। এবার লুক এট দ্য রিপোর্ট বাই ভাইরাস টোটাল, হাউ মেনি ভেন্ডর্স ডিটারমাইন্ড দিস হোস্ট টু বি ম্যালিশিয়াস। এখানে আমরা একটা রিপোর্টের মধ্যে ঢুকি, কয়টি সিকিউরিটি ভেন্ডর? এটা 9টি, তাহলে অ্যান্সার হবে কি 9। এরপরে আমার আছে হচ্ছে তাহলে এই যে হোস্ট আর্টিফ্যাক্ট, এইগুলো হচ্ছে আপনার হোস্টে আপনার কি কি অ্যাক্টিভিটি হয়েছে এগুলো হচ্ছে জমা হয়ে থাকে, এবং এইগুলো হ্যাকারের দ্বারা কিন্তু পরিবর্তন করা খুব কঠিন, এবং এটার পরিবর্তন করতে গেলে হ্যাকারকে নতুন টুল নিয়ে ভাবতে হবে, নতুন টুল ডেভেলপমেন্ট নিয়ে ভাবতে হবে, তাকে স্ক্রিপ্ট কিডি হলে কিন্তু পারবে না। এবার নেটওয়ার্কের সেম, আপনার ধরেন একটা পিকআপ ফাইল আপনার হচ্ছে আপনার যেমন ওয়ার শার্ক, সেটার মাধ্যমে কি কি নেটওয়ার্ক আর্টিফ্যাক্ট, কি কি নেটওয়ার্ক অ্যাক্টিভিটি হয়েছে তার আর্টিফ্যাক্ট পাওয়া যেতে পারে। ঠিক আছে, তো এখানে আমার প্রশ্ন হচ্ছে যে হোয়াট ব্রাউজার ইউজেস দ্য ইউজার এজেন্ট, যেমন ইউজার এজেন্ট এটা কিন্তু একটা নেটওয়ার্ক আর্টিফ্যাক্ট। একটা হ্যাকার হচ্ছে আপনার কমিউনিকেশন করছে আপনার একটা সিস্টেমের সাথে, সেখানে সেই হ্যাকার কি ইউজার এজেন্ট ইউজ করছে এটা কিন্তু একটা নেটওয়ার্ক আর্টিফ্যাক্ট। তো এই ইউজার এজেন্ট কিন্তু হ্যাকার চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, তাকে এটা চেঞ্জ করতে গেলে তাকে নতুন কোনো ইউজার এজেন্ট, কোনো মানে খুবই আননোন এমন কোনো ইউজার এজেন্ট নিয়ে তাকে ভাবতে হবে। এটা পরিবর্তন করা তার পক্ষে খুবই কঠিন, খুবই পেইনফুল। তো এটা সে অ্যাভয়েড করতে পারবে না সহজে। তো আমার এখানে প্রশ্ন করছে যে হোয়াট ব্রাউজার ইউজেস দ্য ইউজার এজেন্ট স্ট্রিং শোন ইন দ্য স্ক্রিনশট অ্যাবভ। তো এখানে আমার এই স্ক্রিনশট থেকে আমাদের বের করতে হবে যে হ্যাকার কোন ইউজার এজেন্ট ইউজ করতেছে। তো আমি এখানে একটু হিন্টে চলে যাই, আমি এটাকে একটু গুগল সার্চ করি। তো হ্যাকার কিন্তু এখানে ইউজ করতেছে কি ইন্টারনেট এক্সপ্লোরার, ইন্টারনেট এক্সপ্লোরার, এই যে ইন্টারনেট এক্সপ্লোরার। এবার বলছে হাউ মেনি পোস্ট রিকোয়েস্ট আর ইন দ্য স্ক্রিনশট ফ্রম দ্য পিকআপ ফাইল। তাহলে এখানে মোট কয়টা পোস্ট রিকোয়েস্ট আছে? 1 2 3 4 5 6, 6টা। তো এইগুলো কিন্তু সবই নেটওয়ার্ক আর্টিফ্যাক্ট, অর্থাৎ আমি একটা নেটওয়ার্ক কানেকশনের যে ডিটেলস লগগুলো দেখবো সেখানে আমরা যা যা পাবো এগুলো হচ্ছে নেটওয়ার্ক আর্টিফ্যাক্ট, এবং এইগুলো অটোমেটিক্যালি সেই টুল গ্যাদার করবে। এইগুলো হ্যাকার পরিবর্তন করতে পারবে না সহজে, এবং পরিবর্তন করতে গেলে তাকে নতুন কোনো আলাদা টুল নিয়ে আসতে হবে। ঠিক আছে, এবার আসি টুলস। এটা হচ্ছে খুবই চ্যালেঞ্জিং, হ্যাকার কি টুল ইউজ করছে সেইটা যদি সে মানে সেইটা কিন্তু আমরা পেয়ে যাবো। দেখেন হ্যাকার এখানে stealer.exe নামে একটা টুল ইউজ করছে, এটা কিন্তু আমরা ডিটেক্ট করে ফেলছি। payload.exe ইউজ করছে, এটা আমরা ডিটেক্ট করে ফেলছি। কিন্তু হ্যাকার এটা যদি পরিবর্তন করতে চায়, এবং সে যদি চায় যে সিকিউরিটি অ্যানালিস্ট তার সেই টুলটাকে ডিটেক্ট করতে পারবে না, বা তার এই টুলটাকে সে মানে ডিটেক্ট করতে পারবে না, বা হ্যাকারকে ডিটেক্ট করতে পারবে না, তখন কিন্তু তাকে নতুন টুল তৈরি করতে হবে। তাকে স্ক্রিপ্টেডই হলে চলবে না, তাকে নতুন একদম টুল ডেভেলপ করতে হবে, নতুন কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, যেটা কিন্তু খুবই টাইম কনজিউমিং, খুবই মানে টাকা লাগবে, প্রচুর ঝামেলা। এই জন্য এই টুলসটাকে রাখা হয়েছে চ্যালেঞ্জিং, মানে অনেক চ্যালেঞ্জিং একটা ইসে, যে তার যদি এইটাকে অ্যাভয়েড করতে হয় তাহলে কিন্তু তাকে নতুন টুল ডেভেলপ করতে হবে। অলরেডি কি কি টুল আছে সেটা কিন্তু আমরা ম্যালওয়্যার বাজারে এইখানে আমরা পেয়ে যেতে পারি। ঠিক আছে, যে ম্যালওয়্যার বাজারে যে যে টুল আছে, ম্যালওয়্যার বাজারে যে যে ম্যালিশিয়াস টুল বা ম্যালওয়্যারগুলো আছে সেইগুলো কিন্তু যে নন টুলগুলো আছে ওইগুলোতে কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি, বা
কোন এক্সিস্টিং টুল যদি হ্যাকার ইউজ করে সেগুলো আমরা ম্যালওয়্যার বাজার থেকে দেখে মানে বুঝতে পারি যে আসলে এই টুলটা কোন ম্যালিশিয়াস টুল কিনা, বা সেটাকে আমরা হচ্ছে ইয়ারা ডিটেকশন রুলের মাধ্যমে কিন্তু আমরা সেটাকে ডিটেক্ট করতে পারি। বা এখানে দেখেন যদি হ্যাকার ফাইল হ্যাশ যদি চেঞ্জও করে, যেমন কোনো এক্সিস্টিং কোনো টুল হ্যাকার ইউজ করতেছে কিন্তু আমি যাতে সেটার হ্যাশ ভ্যালু ধরতে না পারি সেই জন্য সেটার ফাইল হ্যাশ চেঞ্জ করলো, তবুও কিন্তু আমরা যে ফাজি হ্যাশিং নামে একটা টেকনিক আছে এটার মাধ্যমে কিন্তু আমরা সেটাকে ডিটেক্ট করতে পারি। এটা কিভাবে, ধরেন ওই যে হ্যাকার যে ম্যালিশিয়াস টুলটা ইউজ করতেছে এবং সেটার হ্যাশ ভ্যালু হ্যাকার চেঞ্জ করছে, কিন্তু এই ফাজি হ্যাশিং এর মাধ্যমে কি করতে পারি, দেখেন এর একটা টুল আছে SSDEEP। এটা কি করে, আপনার এই যে মানে আপনার পুরো টোটাল ফাইলটাকে একটা হ্যাশে না রূপান্তর করে এর বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র করে হ্যাশে রূপান্তর করে, এবং সেটাতে মানে সে ম্যালিশিয়াস টুলের সাথে মিলিয়ে দেখবে যে কোনো সিমিলারিটি আছে কিনা। এটা মূলত একটি সিমিলারিটি টুল, ঠিক আছে। এটা আপনার হচ্ছে যে ম্যালিশিয়াসটার সাথে আপনার যে নিউ টুল হ্যাকার ইউজ করতেছে একটু হ্যাশ চেঞ্জ করে সেটাকে হ্যাশগুলো মিলিয়ে একটা সিমিলারিটি দেখার চেষ্টা করবে। আপনার নর্মালি কি হয়, নর্মালি যদি হ্যাকার কোনো হ্যাশ ভ্যালু চেঞ্জ করে তাহলে কিন্তু আমরা ওটাকে আর ধরতে পারি না, কিন্তু এই ফাজি হ্যাশিং এর মাধ্যমে কিন্তু আমরা ওইটাকে ডিটেক্ট করতে পারি। তো হ্যাকারের জন্য এই টুলটাকে ডিটেক্ট করা থেকে অ্যাভয়েড করা খুবই কঠিন। আচ্ছা, তো এখন প্রোভাইড দ্য মেথড ইউজ টু ডিটারমাইন সিমিলারিটি বিটুইন টু ফাইলস। ওকে, তো প্রোভাইড দ্য অল্টারনেটিভ নেম অফ ফাইল হ্যাশেস উইদাউট দ্য অ্যাপ্লিকেশন, এটা আপনারা গুগল সার্চ করলে পেয়ে যাবেন। এবার আসে টিটিপি, এটা হচ্ছে মোস্ট টাফ, মানে এটা খুবই ডিফিকাল্ট হ্যাকারের জন্য এটাকে পরিবর্তন করা। হ্যাকার একটা ধরেন টেকনিক্স অ্যান্ড প্রসিডিউরস ইউজ করতেছে এবং আমরা কিন্তু এটাকে ডিটেক্ট করতে পারবো যে মাইটার অ্যাটাক যে ম্যাট্রিক্স আছে বা ফ্রেমওয়ার্ক আছে এটার মাধ্যমে কিন্তু আমরা সেই হ্যাকারের অ্যাক্টিভিটিকে ডিটেক্ট করতে পারবো সাথে সাথে। কিন্তু ধরেন হ্যাকার হচ্ছে কোনো ইয়ে করতেছে, যেমন লেটারাল মুভমেন্ট করতেছে, সে হচ্ছে পাস দ্য হ্যাশ ওই টেকনিক ইউজ করতেছে, তো এটা আমরা সহজে কিন্তু ডিটেক্ট করে ফেলতে পারি। তো হ্যাকার কিন্তু সহজে চাইলেই তার হচ্ছে টেকনিক্স অ্যান্ড প্রসিডিউরস কিন্তু চেঞ্জ করতে পারবে না। তার এটা চেঞ্জ করতে গেলে তাকে নতুন কোনো সিস্টেম নতুন কোনো টেকনিক ব্যবহার করতে হবে, তার হচ্ছে নতুন কোনো টেকনিক এইগুলো হচ্ছে প্রডিউস করতে হবে যাতে সে এই ডিটেকশনকে অ্যাভয়েড করতে পারে। ধরেন আমাদের হচ্ছে একটা নন হচ্ছে ধরেন অ্যাটাকার আছে, অ্যাডভার্সারি আমরা চিনি যে হচ্ছে তার নিজস্ব একটা টেকনিক্স অ্যান্ড প্রসিডিউর ইউজ করে। তো আমরা কিন্তু সেই টেকনিক্স অ্যান্ড প্রসিডিউর দেখে কিন্তু আমরা সেই হ্যাকারকে শনাক্ত করে ফেলতে পারি। কিন্তু সেই হ্যাকার যদি এটাকে অ্যাভয়েড করতে চায় তাহলে তাকে নতুন টেকনিকে এগোতে হবে, যেটা হ্যাকারের জন্য খুবই পেইনফুল। নতুন টেকনিক বানানো, নতুন টেকনিক প্ল্যান করা, এগুলো কিন্তু হ্যাকারের জন্য খুবই কঠিন। ওকে, তো এখন আমরা প্রশ্ন করছি যে নেভিগেট টু অ্যাটাক ম্যাট্রিক্স ওয়েব পেজ, হাউ মেনি টেকনিক্স ফল আন্ডার দ্য এক্সফিল্ট্রেশন ক্যাটাগরি। তো আমরা হচ্ছে মাইটার অ্যাটাক ম্যাট্রিক্সের মধ্যে চলে যাই, আমরা দেখি এক্সফিল্ট্রেশন ক্যাটাগরির মধ্যে কয়টা টেকনিক আছে। এই যে এক্সফিল্ট্রেশন ক্যাটাগরির মধ্যে দেখেন 9টা টেকনিক আছে, ঠিক আছে, 9টা টেকনিক। এবং চিমেরা ইজ এ চাইনা বেসড হ্যাকিং গ্রুপ দ্যাট হ্যাজ বিন অ্যাক্টিভ সিন্স 2018। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কমার্শিয়াল রিমোট অ্যাক্সেস টুল দে ইউজড ফর C2 বিকনস অ্যান্ড ডাটা এক্সফিল্ট্রেশন। তো আমরা এখানে চলে যাই, আমরা লিখেছে চিমেরা নামে যেই অ্যাডভার্সারি গ্রুপটা আছে আমরা ওইটার বেলায় দেখবো। আমরা এখানে গ্রুপসের মধ্যে ঢুকি এবং এইখানে আমরা সার্চ করব হচ্ছে Ctrl+F চিমেরা। তো আমরা কিন্তু এই গ্রুপটা পেয়ে গেছি, চায়নার যে গ্রুপটা, এবং এইখানে তারা কি কি টেকনিক ইউজ করছে ওইগুলোকে আমরা পেয়ে গেছি। তো এই হচ্ছে আপনার ওদের যে ইউজ করার টেকনিক, এবং আমরা যদি তাদের ইউজ করার টুলস সফটওয়্যারের মধ্যে যাই তাহলে দেখেন তারা যে এই সফটওয়্যারগুলো ইউজ করতো। তো এর মধ্যে দেখেন অনেকগুলো সফটওয়্যার আছে, যে যেমন ক্রেডেনশিয়াল ডাম্পিং করার জন্য মিমিকাজ ইউজ করতো, আর কমান্ড অ্যান্ড কন্ট্রোলের জন্য তারা ইউজ করতো কোবাল্ট স্ট্রাইক। এটা হচ্ছে আপনার একটা কমার্শিয়াল টুল, এটা মোটামুটি সবাই চেনে, পরিচিত। দেখেন এটা একটা কমান্ড অ্যান্ড কন্ট্রোল টুল, তো এটার মাধ্যমে তারা কমান্ড অ্যান্ড কন্ট্রোল করতো। তো এখানে কি হবে, কোবাল্ট স্ট্রাইক। এবার আমরা একটা প্র্যাকটিক্যাল ইসে আসি, দেখেন ডিপ্লয় দ্য স্ট্যাটিক সাইট অ্যাটাচ টু দ্য টাস্ক অ্যান্ড প্লেস দ্য প্রম্পটস ইনটু দ্য কারেক্ট টায়ার্স অফ দ্য পিরামিড অফ পেইন। ওকে, তো আমাদের হচ্ছে ভিউ সাইট দেখি, আমাদের এখানে কিছু টাস্ক দিচ্ছে, আমরা কন্টিনিউ করি।
তো আমাদের এইটা হচ্ছে ইসে বসাইতে হবে, আমাদের এক্সাক্ট কোনটার জন্য সেটা আমাদের বসাইতে হবে। আমরা প্রথমটা দেখি, দ্য অ্যাটাকার হ্যাজ ইউটিলাইজড দিস টু অ্যাকমপ্লিশ দেয়ার অবজেক্টিভ। এটা বুঝতেছি না, এটা একটু পরে আসছি। দ্য অ্যাটাকার প্ল্যানস অ্যান্ড অবজেক্টিভ। অ্যাটাকারের প্ল্যান এবং অবজেক্টিভ এইটা হচ্ছে মূলত কিসের অন্তর্ভুক্ত? টিটিপি। অ্যাটাকার কি টেকনিক ইউজ করছে, তাদের প্ল্যান অনুযায়ী কি টেকনিক তারা ইউজ করতেছে এইটা। তো আমরা এটাকে বসিয়ে দিই টিটিপির ইসে। এরপর এটা দেখি, দিস সিগনেচার্স ক্যান বি ইউজ টু অ্যাট্রিবিউট পেলোডস অ্যান্ড আর্টিফ্যাক্টস টু অ্যান অ্যাক্টর। তো সিগনেচার বলতে কি, যেমন হ্যাশ একটা হচ্ছে আপনার সিগনেচার, একটা ম্যালিশিয়াস ফাইলের সিগনেচার হতে পারে একটা হ্যাশ ভ্যালু। তো এটা হ্যাশ ভ্যালুর আন্ডারে আমরা দিয়ে দিই। এবং এরপরে বলতেছে যে দিস, আচ্ছা এটা তো বললাম, অ্যান অ্যাটাকার হ্যাজ পারচেসড দিস অ্যান্ড ইউজ ইট টু টাইপ অফ স্কোয়াটিং ক্যাম্পেইন। তো অ্যাটাকার কি পারচেস করে? মূলত আপনার ডোমেন নেম পারচেস করতে হয় তাকে তার হ্যাকিং ক্যাম্পেইনের জন্য। তো এটাকে আমরা ডোমেনের আন্ডারে দিয়ে দিই। ওকে, এবার হচ্ছে দিস অ্যাড্রেসেস ক্যান বি ইউজ টু আইডেন্টিফাই দ্য ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাটাকার ইজ ইউজিং ফর দেয়ার ক্যাম্পেইন। তো এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। ঠিক আছে, এই আইপি অ্যাড্রেস হ্যাকার ইউজ করে তাদের ক্যাম্পেইনের জন্য। দিস আর্টিফ্যাক্টস ক্যান প্রেজেন্ট দেমসেলফ অ্যাজ C2 ট্রাফিক ফর এক্সাম্পল। তো এটা হবে আপনার নেটওয়ার্ক আর্টিফ্যাক্ট। তো এটাকে আমরা নেটওয়ার্কের আন্ডারে দিয়ে দিই। এবং একদম উপরেরটা যেটা, যে দ্য অ্যাটাকার হ্যাজ ইউটিলাইজ দিস টু অ্যাকমপ্লিশ দেয়ার অবজেক্টিভ। তো হ্যাকারের যে টেকনিক্স অ্যান্ড প্রসিডিউর ইউজ করবে, যে অবজেক্টিভ তার আছে, ওইগুলোকে সে বাস্তবায়ন করার জন্য সে কি ইউটিলাইজ করবে? একটি টুল ইউটিলাইজ করবে, তারা সেই টুলের মাধ্যমে করবে। তো এটাকে আমরা দিয়ে দেবো টুলের আন্ডারে। তো আমরা হচ্ছে ফ্ল্যাগ পেয়ে গেছি, এটাকে আমরা বসিয়ে দিই। আচ্ছা, এটা তো করাই আছে। তো এই হচ্ছে মূলত পিরামিড অফ পেইন। এটা জাস্ট বুঝাই নর্মালি কি, যে হ্যাকারের জন্য কোনটাকে অ্যাভয়েড করা কতটা পেইনফুল। মানে আমরা যে এগুলো থেকে ডিটেক্ট করব, এর মধ্যে কোনটা হ্যাকারকে অ্যাভয়েড করা সবচেয়ে কঠিন। তো এটা আমাদের একটা সিকিউরিটি অ্যানালিস্টের জানা প্রয়োজন। কি জন্য? সে দেখা যাচ্ছে হ্যাশ ভ্যালু দিয়ে চেক করে দেখলো যে হ্যাশ ভ্যালুটা ম্যালিশিয়াস না, কিন্তু এমন হইতে পারে যে হ্যাকার এটা সহজে চেঞ্জ করে ফেলছে। তখন আমাদের হ্যাশ ভ্যালুকে বাদ দিয়ে আমাদের তখন সেই আইপি অ্যাড্রেসটা দেখতে হবে, যে আইপি অ্যাড্রেস দিয়ে আমাদের মনে হচ্ছে যে হ্যাকার কমিউনিকেট করতেছে। তো সেই আইপি অ্যাড্রেস নিয়েও আমরা দেখলাম যে এটা হচ্ছে আপনার ম্যালিশিয়াস না, মানে এই আইপি অ্যাড্রেসটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। তখন আমরা ডিটেক্ট করতে পারবো না। তখন আমাদের শিফট করতে হবে হচ্ছে ডোমেইন নেমে আমরা যে দেখবো যে ডোমেইন নেমেও আমরা যে দেখলাম যে হ্যাকার এই ডোমেইন নেমটাকে পরিবর্তন করে ফেলছে। ঠিক আছে, আমরা এটাকে সহজভাবে ডিটেক্ট করতে পারছি না। তখন আমাদের একদম হোস্টের মধ্যে ঢুকতে হবে, ইন পয়েন্টে ঢুকতে হবে। ইন পয়েন্ট মনিটরিং বিভিন্ন টুল আছে, ইডিআর আছে। ঠিক আছে, এইগুলোর মাধ্যমে আমাদেরকে সেই হোস্টের মধ্যে এবং নেটওয়ার্কের মধ্যে যে অ্যাক্টিভিটিগুলো হয়েছে সেগুলোকে আমাদের অ্যানালাইজ করতে হবে। সেগুলোকে আমরা অ্যানালাইজ করে আমরা বুঝতে পারবো যে এখানে কোনো ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি হয়েছে কিনা। ঠিক আছে, এবং এইটাও যদি অ্যাটাকার চেঞ্জ করে ফেলতে পারে বা সেই অ্যাক্টিভিটিগুলো ডিলিট করে ফেলতে পারে, ইভেন্টগুলো ডিলিট করে ফেলতে পারে, তখন আমাদের সেই টুলের দিকে তাকাতে হবে যে সেই হ্যাকার কোন টুল ইউজ করছে। ঠিক আছে, হ্যাকার যদি নতুন কোনো টুল না ইউজ করে এক্সিস্টিং কোনো টুল ইউজ করে, যেমন কোবাল্ট স্ট্রাইক বা এরকম কোনো টুল ইউজ করে, তাহলে কিন্তু আমরা ডিটেক্ট করে ফেলতে পারবো। ঠিক আছে, এটা হ্যাকারের ক্ষেত্রে পরিবর্তন করা খুবই কঠিন। এইটাও যদি আমরা ব্যর্থ হই, তখন আমাদের টিটিপির দিকে তাকাইতে হবে যে অ্যাটাকার কোন টিটিপি ইউজ করছে, তাদের টেকনিক্স অ্যান্ড প্রসিডিউরস কি। ঠিক আছে, এই হচ্ছে আপনার মূলত পিরামিড অফ পেইন। তো এই আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।